হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। দেখো সকাল সকাল বাড়ির উঠোনে কেমন একটা অঘটন ঘটে গেল। সকালটা আমাদের শুভ হলো না, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। আমি বাসন কোসন ধুয়ে চা বসিয়ে গ্যাসে আমি বাইরে এসে ব্রাশ করছিলাম। তারপর দেখি একটা বেশ ভালোই জোরে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমি পেছন ফিরে ঘুরে দেখি না পাখিটা নিচে পড়ে ছটপট করছে। আমি তো প্রথমে কি বলবো বুঝতেই পারছি না। মা ছিল কলপাড়ে, আর একজন দাদা ছিল, আমার ভাসুর সম্পর্কে হয়, তো কলপাড়েই দাঁড়িয়েছিল। আমি তো বলছি তাড়াতাড়ি জল নিয়ে এসো, তাড়াতাড়ি জল নিয়ে এসো। মানে আমি কি বলবো আর বুঝতে পারছি না, মানে বলতে আর পারছি না যে কারোর কিছু হয়ে গেছে। তারাও ভয় পেয়ে গেছে, তারাও বলছে কি হয়েছে কি হয়েছে। আমি বলছি জল নিয়ে আসো, তাড়াতাড়ি জল নিয়ে আসো। তো জল নিয়ে আসার পরে দেখো পাখিটার মাথায় একটু জল দিল। পাখিটা আসলে কি হয়েছে, পাখিগুলো আমাদের আমাদের যে আয়নার মতো কাঁচগুলো লাগানো আছে, ওরা আসে, ওরা নিজেদের মুখ দেখে আর ঠক ঠক করে আওয়াজ করে। আজকেও হয়তো সেরকম কিছু করতে গেছিলো। তো যাই হোক, জানি না মানে ওখানটায় কি হয়েছিল সেটা জানি না। নিচে পড়ার সিনটা আমি দেখেছি। নিচে পড়ে গিয়ে দেখছি ওর মাথাটা প্রথম নিচের দিকে পড়লো, মানে ঠক করে আওয়াজ হওয়ার পরে আমি পেছন ফিরে দেখলাম ওর মাথাটা প্রথম নিচে পড়লো, তারপর ও ছটপট করছে। তারপর সাথে সাথে জল পড়ে যাওয়ার পরে ও একটু মানে স্বস্তি বোধ করলো। ওর মাথাটায় খুব জোরে লেগে গেছে, ওই যে জোরে আওয়াজ হয়ে গেছিল না, ওই মাথাটাতেই লেগে গেছিলো। আজকে কিন্তু জানালাগুলো খোলাই ছিল, হয়তো বুঝতে পারেনি কিভাবে কি হয়ে গেছে, খুব গতিবেগে এসে হয়তো মানে ঠোকা হয়ে গেছে, এরকম কিছুও হতে পারে। তারপর দেখো ওর মাথায় একটু জল দিয়ে ওকে একটু জল খাওয়ানোর চেষ্টা করছিল আমাদের বাবা আর মা, চামচ দিয়ে একটু জল দিয়েছিল। তারপর দেখো আমি বললাম একটা ওকে থালার মধ্যে ওকে তুলে দিতে, কিন্তু ওকে এরকম থালার মধ্যে ধরতেও দেখছি একটু জল খাচ্ছে। আগের একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম, সবাই বলেছিল কি হয়েছিল কি হয়েছিল, আসলে পাখিটার এই ঘটনাই ঘটে গেছিল। তাই বলে না বিপদ কখনো বলে আসে না। আজ ও হয়তো সেই রকমই আয়নায় মাথা ঠুকতে আসছিল, কিন্তু দেখো কিভাবে কি হয়ে গেল। আজ আমরা ছিলাম বলে, আজ এখানে আমাদের এখানে হয়েছিল বলে আজও প্রাণ ফিরে পেয়ে গেছে। তাই এটাই বলছি আমরা, অন্য কোথাও বনে জঙ্গলে হলে হয়তো ও ওর প্রাণটা ফিরে পেত না। যাক, ভগবানের অশেষ কৃপা, ও ভালো থাকুক সুস্থ থাকুক। আর ও জল খেলেও কিছুক্ষণ বসলো, তারপর আমি ওকে একটু বিস্কুটের টুকরো দিয়েছিলাম ভিজিয়ে, ও কিন্তু খায়নি। ও না খেয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে কিন্তু ও নিজেই সুন্দরভাবে উড়ে চলে গেল। ও ভালো থাকুক সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে তারাই বুঝতে পারবে আসলে পাখিটা শেষ অবধি কতটা সুস্থ হয়ে গেছে। ও সুস্থ হয়ে কিন্তু উড়ে চলে গেছে, অনেক দূর পর্যন্তই উড়ে গেছে। ভগবানের কাছে ওর সুস্থতা কামনা করি। দেখো কতটা সুস্থ হয়ে গেছে, কিছুক্ষণ বসে বসে ও রেস্ট করেছে অনেকক্ষণ। তারপরে ওকে আরও একটু জল দিচ্ছিল, ওর মাথায় একটু জল দিচ্ছিল, ও একটু জল খাচ্ছিল। তারপরেই ও চাঙ্গা হয়ে যেতে নিজের আপন মনে অনেক উঁচুতে করে উড়ে ও চলে গেল।